হ্যালো ভিউয়ার্স, আজ দেখাতে যাচ্ছি প্রায় 2500 বছরের আগে এক হারিয়ে যাওয়া নগরীর ইতিহাস। সেখানে খুঁজে পাওয়া গেছে খ্রিস্টপূর্ব চতুর্থ অব্দের ব্যবহৃত তৈজসপত্র, পাকা রাস্তা, ধর্মীয় বা সামাজিক কাজে ব্যবহার হয়েছে এমন পরীক্ষা ও খন্দক। ধারণা করা হয় রোমান সাম্রাজ্যের সময়কালে এ নগরীর জৌলস ছিল। প্রাচীন ব্রহ্মপুত্র দিয়ে বঙ্গোপসাগর হয়ে এই শহর যোগাযোগ ছিল আজকের ইউরোপের সাথে। হ্যাঁ বন্ধুরা, এমন এক শহরের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের নরসিংদী জেলার ওয়ারী বটেশ্বর এলাকাতে। ইতিহাস জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর ওয়ারী বটেশ্বরের দূরত্ব প্রায় 60 থেকে 65 কিলোমিটারের পথ। প্রায় 3 ঘন্টা জার্নি। প্রথমে মাধবদী হয়ে পাঁচদোনা দিয়ে নরসিংদী শহর ছেড়ে ইটাখোলা নামে স্টেশন হতে ডানে না গিয়ে শিবপুরের রাস্তায় গাড়ি চালিয়ে ওয়ারী বটেশ্বর পৌঁছানো আমার কাছে খুবই রোমাঞ্চকর মনে হয়েছে। শিবপুরের রাস্তা বেশ প্রশস্ত, তুলনামূলক গাড়িও কম থাকে, তাই মোটরসাইকেলে দারুণ উপভোগ করা যায়। আমরা আড়িয়াল খাঁ নদী পেরিয়ে যখন শিবপুর অঞ্চলের পথ দিয়ে এগোচ্ছি, মনের ভিতর দারুণ পুলকিত ভাব এসে ভর করছে। রাস্তার দুপাশে ঘন বন জঙ্গলের ফাঁকে ফাঁকে বাড়ি, মানুষের আনাগোনা নেই বললেই চলে। সাথে লটকনের বাগান দেখে আমাদের চোখ চড়ক গাছ হয়ে গেছে। রাস্তার বাঁকে বাঁকে গাছে গাছে সাদা সাদা লটকন ঝুলে আছে। কখনো কখনো সূর্যের আলো পর্যন্ত দেখা যায় না। এভাবেই দীর্ঘ জার্নির পর আমরা সেই ওয়ারী বটেশ্বর এসে পৌঁছালাম। ভিউয়ার্স, আমরা দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে কিন্তু আমরা যে বটেশ্বর জাদুঘরের সন্ধান পেলাম এবং আমরা কিন্তু যে প্রধান গেট, এই গেটের মধ্যে এখন প্রবেশ করছি। এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, ওয়ারী বটেশ্বর দুর্গনগর উন্মুক্ত জাদুঘর, জাদুঘর প্রবেশ পথ। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে হচ্ছে যে খনন করে হাজার বছরের ইতিহাস এখান থেকে সংগ্রহ করা হয়েছে। ঠিক জাদুঘরটা, মূল জাদুঘরটা এখানে না, মূল জাদুঘরটা হচ্ছে আরেকটু দূরে অন্য একটা গ্রামে। এখানে হচ্ছে যেই স্থানটা, যেখানে হাজার বছরের যে স্থানটা, এইটা এখানে ঘেরাও করে রাখা হচ্ছে। আমরা সেখানে প্রবেশ করছি, আমার সাথে আসুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কিন্তু এখন চলে আসছি যে যে 2500 বছরের পুরনো যে নরসিংদীর শিবপুর উপজেলাতে ওয়ারী বটেশ্বরের যে এলাকাটা, আমি কিন্তু এখন সেখানে চলে আসছি। এই যে আমার পিছনে যে পাকা রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা প্রায় 2400 বছর থেকে 2300 থেকে 2400 বছরের পুরনো। এবং সবচেয়ে মজার একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আমরা গত 15-20 বছর আগে দেখেছিলাম যে ওয়ারী বটেশ্বরের যে খনন কার্য করেছিল, সেই খনন কার্যগুলি কিন্তু এখন আবার মাটির সাথে এটা মিশিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের নরসিংদী জেলার বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান ওয়ারী বটেশ্বর। এটি 2500 বছরের বেশি পুরনো একটি দুর্গনগরী, প্রাচীন বন্দর এবং সমৃদ্ধ আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে বিশ্বজুড়ে বিখ্যাত। বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদীতে অবস্থিত প্রাচীন ধ্বংসাবশেষ এবং গুরুত্বপূর্ণ প্রত্নস্থল হল ওয়ারী বটেশ্বর। খনন কার্যের মাধ্যমে এখানে একটি সুরক্ষিত নগর কেন্দ্র, পাকা রাস্তা এবং শহরতলির বসতি উন্মোচিত হয়েছে। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ নগরী, যা সাধারণত ভারতীয় উপমহাদেশের তাম্র পাথর যুগের প্রত্নতাত্ত্বিক স্থানে দেখা যায়। প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী এই স্থানের প্রধান বসতি ছিল লৌহ যুগে, আনুমানিক 2500 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব 400 থেকে 100 অব্দের মধ্যে। এখান থেকে প্রচুর ছাপাঙ্কিত মুদ্রা এবং উত্তর ভারতীয় কৃষ্ণ চিক্কণ মৃৎপাত্র পাওয়া গেছে, যা এই সময়কালের সাক্ষ্য বহন করে। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় 2500 বছরের পুরনো। তবে 2000 খ্রিস্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ননিদর্শন মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ড, 3টি দেশের পরীক্ষাগারে কার্বন 14 পরীক্ষার প্রেক্ষিতে
ওয়ারির বসতিকে খ্রিস্টপূর্ব 450 অব্দের বলে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে মাত্র কিছুদিন আগে এখানে খনন করার পরে প্রায় মাটির নিচে 6 ফুট নিচে যে গৃহ আসবাবপত্র ছিল এবং বাসস্থান ছিল, সেটা এই জায়গাটা এবং এই জায়গাটা এখন এরিয়া করে রাখা হয়েছে। তবে এখন মাটি দিয়ে ভরাট করে একটা ছাউনি হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এখানে অর্থনৈতিক অর্থাৎ ফাইন্যান্সিয়াল একটা সমস্যার জন্য যেটা বুঝতে পারা যাচ্ছে যে পুরো এলাকাটাই কিন্তু খনন ছিল, কিন্তু এগুলো আবার মাটি দিয়ে ভরাট করে রেখে দেওয়া হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যারা আবার ভবিষ্যতে যদি সরকারি অনুদান আসে তারা মাটি খনন করে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন সেগুলোকে খুঁজে পাওয়ার জন্য, সাময়িকভাবে এগুলো ভালো থাকার জন্য মাটি দিয়ে আবার ভরাট করে দেওয়া হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখন যে রাস্তাটা হেঁটে যাচ্ছি, এটা ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 200 থেকে 400 বছরের পুরনো এরকম রেপ্লিকা একটি রাস্তা ছিল। তার মানে আজ থেকে প্রায় 2500 বছর আগে এই পুণ্যনগরের ওয়ারি বটেশ্বর এলাকাতে এরকম ইট সুরকি চুনাপাথরের রাস্তা ছিল। যদিও যে রাস্তাটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু আধুনিক মানে ঢালাই করা রাস্তা, এটা কিন্তু মূল রাস্তা না। এই রাস্তাটা মূলত ছিল 2500 বছরের আগে ইট সুরকির, এটা রেপ্লিকা হিসাবে কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে। 1933 খ্রিস্টাব্দের ডিসেম্বরে ওয়ারি গ্রামের শ্রমিকরা মাটি খননকালে একটি কলসিতে সঞ্চিত মুদ্রা ভাণ্ডার আবিষ্কার করে। স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান সেখান থেকে 20 থেকে 30টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো ছিল বঙ্গ-ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা। এভাবেই ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ শুরু হয়। 1955 খ্রিস্টাব্দে বটেশ্বর গ্রামে স্থানীয় শ্রমিকরা 2টি লৌহপিণ্ড পরিত্যক্ত অবস্থায় ফেলে যায়। ত্রিকোণকৃত ও একমুখ চোখা ভারী লৌহপিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান তার বাবাকে নিয়ে দেখালে তিনি অভিভূত হন। ওই বছরের 30শে জানুয়ারি দৈনিক আজাদ পত্রিকায় রবিবাসরীয় সংখ্যায় পূর্ব পাকিস্তানের প্রাগৈতিহাসিক সভ্যতা শিরোনামে একটি প্রবন্ধ ছাপেন হানিফ পাঠান। এরপর ওই এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যেতে থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন যে ওয়ারি বটেশ্বর ঘুরে ঘুরে দেখলাম। আমরা যে ওয়ারি বটেশ্বরের যে মূল উদ্যোক্তা হানিফ পাঠানের ছেলের ওয়াইফ, আমি তার সাথে তার বাড়িতে চলে আসছি। আমার নাম নার্গিস সুলতানা অত্যন্ত গুণী মানুষ। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার শ্বশুর আপনার শ্বশুর কত সাল থেকে এই প্রত্নতাত্ত্বিকের কাজ শুরু করেন? আমার শ্বশুর যখন একেবারে কম বয়স, যখন স্কুলে আসা যাওয়া করতেন, তখন আর কি উনি এইগুলি দেখে চমৎকৃত হয়েছিলেন মৃৎপাত্রের অংশ দেখে। যখন এখানে একটা জনবসতি গড়ে উঠছিল, তো পত্রিকায় লেখালেখির মধ্যে আসছে 1930 সালে। 1930 সালে উনি, আমিও দেখলাম যে 1930 সালে যখন খুব ছোট, আপনার সাথে স্কুলে যেতেন, তখন উনি এখান থেকে কুড়াতেন বিভিন্ন জিনিস। উনি একলাই যেতেন। হানিফ পাঠান 1930 সালে, আর ওনার ছেলে হাবিব পাঠান এরকম ভাবে তৈরি হয়। আচ্ছা, এখন যেটা আমি একটু বাইরে জানতে পারলাম যে আপনাদের এখনো এই যে ওয়ারি বটেশ্বর নিয়ে সরকারি ভাবে কোনো কাজ সংরক্ষণের বা কোনো কাজ এরকম হাতে নিয়েছে সরকার? সংরক্ষণ বলতে আমাদের মিউজিয়ামটা সরকারি ভাবে, কিন্তু যে ওয়ারি বটেশ্বর তো পুরো এলাকা ভিত্তিক, আমি যত জানতে পারলাম যে 50টা স্থানে এটার নিদর্শন পাওয়া গেছে, কিন্তু সেই স্থানগুলো তো সরকার এখনো চিহ্নিত করার উদ্যোগ নেয়নি। সরকারি কখনো চিহ্নিত করার উদ্যোগ নেই নাই, এটা বেসরকারি সংস্থাতে চিহ্নিত করতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর ভার্সিটির মুস্তাফিজুর রহমান, উনি ওনার ছাত্রদের নিয়ে গবেষণা করেন এবং উনি চিহ্নিত করে রাখছেন। আরেকটা জিনিস খেয়াল করলাম, আমরা যে ওয়ারি বটেশ্বর ঘুরে আসলাম, সেখানে দেখলাম যে আমরা কিছুদিন আগে খনন পর্যায়ে অবস্থাতে ছিল, এখন সমান করে রাখা হয়েছে। এটার মূল কারণটা এটা হয়েছে সংরক্ষণ করে রাখছে, প্রিজার্ভেশন করে রাখছে, যাতে নষ্ট না হয়। খনন করেই ঢেকে রাখে যাতে এগুলি নষ্ট না হয়। অনেকদিন আগের জিনিস তো, পুরাতন জিনিসগুলি বৃষ্টিতে ভিজে, তারপরে মানুষও নষ্ট করে, বৃষ্টিতে বিশেষ করে ক্ষতি হয়। তারা এগুলি বৃষ্টিতে না, তার মানে হচ্ছে যে খনন যে প্রত্নতাত্ত্বিক বিভাগ আছে, যেগুলো যাতে মানুষের হাতে নষ্ট না হয়, এই জন্য সাময়িকভাবে আবার ভরাট করে রাখা হয়েছে। আচ্ছা, 1956 খ্রিস্টাব্দে মার্চ মাসে ওয়ারি গ্রামের কৃষক জারু মিয়া মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার আবিষ্কার করেন। এই ভাণ্ডারে কমপক্ষে 4000-এর মতো মুদ্রা ছিল। ওজন ছিল 9 সের। জারু মিয়া মুদ্রাগুলোর ঐতিহাসিক মূল্য অনুধাবন করতে না পেরে প্রতি শের 80 টাকা হিসাবে রূপকারের কাছে বিক্রি করে দেন।
মাত্র 720 টাকার জন্য ইতিহাসের অমূল্য সামগ্রিকগুলো রৌপ্যকারের চুল্লিতে গলে চিরকালের জন্য হারিয়ে যায়। 1974 থেকে 1975 খ্রিস্টাব্দে হাবিবুল্লাহ পাঠান ঢাকা জাদুঘরের অবৈতনিক সংগ্রাহক ছিলেন। তখন গবেষণার জন্য উল্লেখযোগ্য সংখ্যক ছাপাঙ্কিত মুদ্রা, পাথরের গুটিকা, লৌহ কুঠার ও বল্লম জাদুঘরে দান করেন। তিনি ওই সময় রাঙ্গারহাট গ্রাম থেকে প্রাপ্ত 30টি লৌহ কুঠার জাদুঘরে প্রদান করেন তিনি। 1988 খ্রিস্টাব্দের দিকে ওয়ারী গ্রামের শাহাবুদ্দিন মাটির নিচ থেকে ব্রোঞ্জের 33টি পাত্রের একটি সঞ্চয় উদ্ধার করেন। পরবর্তীকালে সেগুলো মাত্র 200 টাকায় এক ভাঙারির কাছে বিক্রি করে দেন শাহাবুদ্দিন। যেহেতু 19 সাল থেকে এটা কাজ শুরু হয়েছে, এখনো কাজটা শেষ হয় নাই। বলাছি এক বছরের প্রজেক্টটা এখনো 6 বছর যাবত চলে যাচ্ছে। আমরা সরকারের কাছে বিনীত আবেদন, এর জন্য দৃষ্টি আকর্ষণ করে এটা শেষ করে দেওয়া হয়। আমরাও চাই যে যে জাদুঘর নির্মাণাধীন ছিল 2019 সাল থেকে নির্মাণাধীন ছিল, যেহেতু সরকারের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, 5ই আগস্টের পরে নতুন সরকার দেশে আসছে, সেই জন্য কিন্তু জাদুঘরের কার্যক্রম বন্ধ আছে। তাদের পরিবার থেকে যে আক্ষেপটা, যে চাওয়া, যে এই জাদুঘরটা যাতে খুব শীঘ্রই কাজ হাতে নিয়ে এবং জনসম্মুখে উন্মুক্ত করে দেওয়া হয়। বটেশ্বরের যে 1000 বছরের 2500 বছরের যে নিদর্শনগুলো আছে এখানে কিন্তু জাদুঘরে সংরক্ষিত রাখলে কিন্তু আগামীর ভবিষ্যতের জন্য ইতিহাস সম্পর্কে তাদের ধারণা হবে। তো আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে ওয়ারী বটেশ্বরের নির্মাণাধীন জাদুঘর যেন আবারও কাজ শুরু হতে পারে। তো এই আশা ব্যক্ত রেখেই কিন্তু আজকের আমার ওয়ারী বটেশ্বরের যে ভ্রমণ ছিল এবং আমরা যেটা জানলাম এ ব্যাপারে আজকে এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো এপিসোডে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।